কিন্তু রাত্ররাঙ্গাচরণে প্রণাম জানাই। ওনার এই লীলার সঙ্গে নিজেকে দুই জননী শ্রী শ্রী বর্মা পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণ প্রণাম জানাই। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদা শ্রীচরণ প্রণাম জানাই। গুরুকুলের সকলের শ্রীচরণ। অনলাইনে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা, অভক্তিমতী মায়েরা এবং সহিষ্ণু ব্রতধারী কর্মীবৃন্দ, সকলকেই জানাচ্ছি প্রানন্দিত জয়গুরু। আমরা সৎসঙ্গীত ধারাবাহিকতায় আলোচনা প্রসঙ্গ চলমান। তো মূলত আমরা ঠাকুরকে যারা ধরেছি, প্রত্যেকেই ঠাকুরের প্রতি বিশ্বাস এবং নিষ্ঠা আছে বলেই ঠাকুরকে আমরা ধরেছি এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলাই আমাদের মূল লক্ষ্য। তো ইষ্ট প্রসঙ্গ করতে গেলে আসলে একটা নীরব পরিবেশের প্রয়োজন হয়। তারপরও যে আমরা অনলাইন সৎসঙ্গ চলার কারণে জামালার মধ্য থেকেও কাজের ফাঁকে ফাঁকে কিছু ইষ্ট প্রসঙ্গ শুনছি, অত্যন্ত ভালো লাগছে এবং সঙ্গীত, গল্পকথা এবং আলোচনা প্রত্যেকটা পর্বই অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। আমরা ঠাকুরকে লক্ষ্য করে চলাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর ঠাকুর যখন চলে যাবেন তখনও বলে গিয়েছিলেন, যখন মানে রামকৃষ্ণদেব, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী বলে গিয়েছিলেন যে ঠাকুর আবার আসবেন এবং ঠাকুর আসবেন রাজার বেশে। ঠাকুর যে রাজার বেশে আসছেন, আর ঠাকুর কিন্তু একটি গানের মধ্যে বুঝিয়ে বলেছেন যে এখন আর দরিদ্র বা এই দুর্বল বলতে কিছু থাকবে না, প্রত্যেকটা লোককে আমি রাজার মতো দেখতে চাই। তো আমরা নিজেকে যদি রাজার মতো উপস্থাপন করতে হয়, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বীরের মতো যদি উপস্থাপন করতে হয়, আমাকে কি করতে হবে? ঠাকুর বলেছেন কি? বিশ্বাস, আত্মত্যাগ, নির্ভরতা, এই তিনটি হচ্ছে বীরত্বের লক্ষণ। বিশ্বাস এমন একটি জিনিস, ক্ষীণ বিশ্বাসী হয়ে যারা চলে তাদের কাছে আপনি একটি গল্প করলেও কোনো ধরনের স্বাদ উপলব্ধি করতে পারবেন না। তাদের কথার সঙ্গে করার কোনো মিল পাবেন না। তাই ঠাকুর চেয়েছেন কি? পাকা বিশ্বাস চাই। সত্যানুসরণের এক জায়গায় বলা আছে, মন মুখ এক হওয়ার আগ পর্যন্ত তোমার ধর্মরাজ্যে ঢুকবারই অধিকার জন্মায় না। তো আমি যদি পাকা বিশ্বাসী হতে না পারলাম, তাহলে ধর্মরাজ্যে ঢোকারই অনুমোদন আমার নেই। তাহলে আমি একজন সৎসঙ্গী হিসেবে নিজেকে দাবি করব কি করে? আমরা সতের আশ্রয় গ্রহণ করেছি, সদ্গুরুর আশ্রয় নিয়েছি, আর সদ্গুরুকে লক্ষ্য করে চলার মূল লক্ষ্য আমাদেরকে নিজেকে সৎভাবে পরিচালনা করতে হবে এবং ঠাকুরের প্রতি বিশ্বাসটা আমি 100% চাই। কেননা ঠাকুরকে যে ধরেছে সে দোষে পড়তে পারে না। ঠাকুরকে যে মন থেকে ভালোবাসে, ঠাকুরের রাস্তায় যে হাঁটবে, সে অকালে কখনোই ঝরে পড়তে পারে না। আমি মন থেকে বিশ্বাস করি। তো ঠাকুরকে ভালোবাসলে কি হয়? আমার মনে হয় সৎসঙ্গ জগতে আমার মতো আরো মূর্খ আছে কিনা জানি না। আমি মূলত একজন অত্যন্ত নগণ্য মানুষ। আমার কর্ম যদি স্কুলে লেখাপড়ার যোগ্যতা অনুসারে দেওয়া হয়, আমাকে গরু চড়ানো ছাড়া আর কোনো কাজে আমি পারফেক্ট নয়। ঈশ্বরেরই দয়া, ঠাকুরের অশেষ কৃপায় আমি যখন থেকে ঠাকুরের চরণে এসেছি, মূলত আমি একটি জিনিস বুঝতে পেরেছি। ঋত্বিক দাদার কাছ থেকে আলোচনা শুনেই ঠাকুরের প্রতি আমার একটু লোভ জন্মেছিল সর্বপ্রথম।
কাছে এসে বুঝলাম ঠাকুর কি চায় আর ঠাকুরকে ধরলে কি হয়। আসলে আমার তো এটা পরিকল্পনা তো ছিল না যে আমি আজকে বাজারে বসে ব্যবসা বাণিজ্য করব। ঠাকুর যে কিভাবে কি করেছে আমি নিজে এখনো পর্যন্ত আমি জানি না। আমি আমার জীবনে যা সুখ শান্তি উপলব্ধি করছি এবং যা চেয়েছিলাম তার চাইতে অধিক আমি পেয়েছি। তো আমার একটা বিশ্বাস কি, আমি নিজেকে এমন ভাবে ধরে রাখতে চাই, আমি নিজেকে এমন ভাবে উপস্থাপন চাই যাতে করে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ আগ পর্যন্ত যেন আমি সতের পথে থাকতে পারি। ঠাকুর যা বলেছেন আমি যেন তা করি। আমি মুখে যা বলি তা যেন আমি আমার চরিত্রে ফুটিয়ে তুলি। কাউকে ভালোবাসি বলে খুশি করে বিদায় করে দিয়ে তার অমঙ্গল কামনার মন মানসিকতা যখন সৃষ্টি হবে, তখন আমার ধ্বংস অতি সন্নিকটে আমি মনে করি। আমার শত্রুও যদি হয়, আমি তার অমঙ্গল কামনা কখনোই করতে পারি না যদি আমি সৎসঙ্গী হই, যদি আমি ঠাকুরকে ভালোবাসি। ঠাকুর তো বলেছেন, যদি তোমার শত্রু হয়, যদি তোমার বন্ধু বিপদে যায়, তুমি তার সঙ্গ পরিহার করো, কিন্তু সব সময় সৎভাবে তাকে খুশি করতে চেষ্টা করো এবং ঠাকুরের কাছে তার মঙ্গল প্রার্থনা করো। আর যদি সে অনুতপ্ত হয়, তাকে আলিঙ্গন করো। ঠাকুর বলেছেন, একটা রাজ্য ত্যাগ করা সম্ভব, কিন্তু একটা মানুষ ত্যাগ করা কোনোভাবেই সম্ভব না। সেই জন্যই ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। অনেকেই প্রশ্ন করে যে টাকার তো খুব প্রয়োজন, মানুষ ধরলে কি হবে? আমাকে টাকা ধরতে হবে, টাকা চাই, মানি ইজ দ্য সেকেন্ড গড। তা ঠিক, কিন্তু ঠাকুরের কথা যদি মানতে হয়, সেটা হবে ফাউন্ডেশন মাফিক। ঠাকুর বলছেন কি, মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয়। মানুষ পাশে থাকলে যা হবে, যা সুখ উপলব্ধি করা যাবে, সেই সুখ আমাকে টাকা কখনোই দিতে পারবে না। আর যার জীবনে মানসিক সুখ নেই, তার টাকা মধ্যে শুধু উই পোকাই বাস করে, আমার বিশ্বাস। তাই আসুন আমরা সবার সবার আগে ঠাকুরকে ভালোবাসি এবং নিজেকে সৎভাবে পরিচালনা করি, মানুষকে যেন আমরা ভালোবাসতে পারি। আমি সবসময় নিজেকে সুখী মনে করি এই জন্যই, আমি আমার নিচের দিকে যখন তাকাই, তখন দেখা যায় আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার সাথে অনেক অধিক পরিশ্রম করছে, কিন্তু উপযুক্ত মানে উপার্জন হচ্ছে না। ইচ্ছে করলেই সুন্দরভাবে সংসার গুছিয়ে নিতে পারছে না, কিন্তু তারা পরিশ্রম আমার চাইতে অনেক বেশি করছে। ঘটনাটা কি? তাহলে আমাকে বুঝতে হবে, শুধু পরিশ্রম করলেই যদি সৌভাগ্য লক্ষ্মী ঘরে বাঁধা থাকতো, তাই হতো না। পরিশ্রমের সঙ্গে সঙ্গে চাই স্বচ্ছতা, সততা এবং ঠাকুরের প্রতি নির্ভরতা। আমার আলোচনা মনে হয় দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। অনলাইনে অনেক গুণীজন উপস্থিত আছেন, আমরা আরো অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা শুনবো। অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি কামনা করে তথা বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে জয়গুরু। জয় গুরু। আমাদের বিপ্লব প্রকাশ তার দাদা, ভাগ্য না থাকলে বুদ্ধি করে বড় লোক হওয়া যায় না, এটা আমার বাবা বলতেন। বিপ্লবদার কথার মধ্যে দিয়ে আবার বুঝলাম। তাই ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে ঠাকুরকে ধরে চলতে হবে। জয় গুরু। আমরা এই পর্যায়ে